শোন, জীবনে বড় হতে গেলে সব সময় বিগ টক আর বিগ ডু করবি। বিগ টক আর বিগ ডু? ইয়েস। মানে তার মানে তুমি সব সময় বড় বড় কথা বলতে বলছো আর বড় বড় কাজ করতে বলছো? আরে বাট, বড় বড় কথা না বললে বিগ ডু করবি কি করে? আচ্ছা, এই বিগ ডু মানে কি? এত অনশিক্ষিতদের আমি কিভাবে যে শিক্ষা দেবো? এই ডু মানে কি? ডু মানে ডিও ডু? না, হাডুডু। ডু মানে হলো কাজ করা। অর্থাৎ জীবনে সব সময় বড় বড় কথা বলবি, তাহলেই বড় বড় কাজ করতে পারবি। জয় গুরু। আচ্ছা, একটা উদাহরণ দাও দেখি। মানে এই ধর, ভেন্ডি বাজার থেকে 40 পয়সার সর্ষার তেল কিনে ফিরছে। রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে, ভেন্ডি কোথায় গেছিলি, তখন ভেন্ডি কি বলবে? এই তো কাকু, একটু ফান্সিতে গেছিলাম 70 পয়সার বিলিতি সর্ষার তেল কিনতে, একেবারে খাঁটি জুলি ফুলের গন্ধওয়ালা। এই ফান্সিতে মানে? ওরে ক্যালটা বুলাস, ফান্সি হলো একটা বিলিতি দেশ। ও ফান্সি, ওটা ফান্স বলছো তুমি? জুলি ফুল ফান্সে পাওয়া যায়? আরে দূর, ওটা জুই ফুল বলছে। সেটা বড় কথা নয়, সেটা নট বিগ টক। বিগ টকটা ফলো কর। আমাদের গলতপুরের পুরনো বাজারটাকে কবি এখানে কল্পনা করিয়াছেন ফান্সি দেশের বাজার। 40 পয়সার তেলকে কবি বাড়াইয়া বলিয়াছেন 70 পয়সা, এবং তারপরেও কবি থামেন নাই। তিনি সর্ষার তেলে মানে জুঁই ফুলের গন্ধ ছাড়িয়াছেন। গুলটে মামা কি যায়। আজকের মতো শিক্ষাটা কেমন দিলুম বল? এই দারুন দারুন। তুমি কি ফান্সের বদলে আপাতত নিতাইপুরের বনমুরগি খেতে চাও গিলটে বাবা? হোয়াট? নিতাইপুর বনমুরগি মানে জঙ্গল কিচেন, মানে চিকেন। জঙ্গল? ও জঙ্গল মানে বন, বুঝেছি। ইয়েস, আমার সেজ দাদু এসেছে। ইয়াহু! তো সেই যাযাবর সেজো দাদু? গেজাবর? মানে যাযাবর হবে গুলটে মামা। আরে যাযাবর না, সেজ দাদু সারা জীবন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন, প্রকৃতিকে ভালোবাসেন। দেখেছিস? কি দেখবো? আমার শিক্ষাটা কেমন কাজে লেগে গেল? কিভাবে? সেই আমি ভাবলাম আমাদের গলতপুরের বাজার হলো ফান্স, অমনি নিতাইপুর চলে গেলাম। এভাবেই আস্তে আস্তে লোক বড় হয়। এরপর নিতাইপুর থেকে যাব হাতিপোতা, তারপর কেদুলিগঞ্জ, তারপরেই ফান্স। দেরি করা একদম ঠিক হবে না পাচু। চল, তো সেজো দাদুর সঙ্গে সি করে আসি। সি করে আসি মানে? পাঁচু, ওরে ক্যালটা বুলা, সে মানে দেখা। সেজো দাদুর সঙ্গে দেখা করা আমাদের কর্তব্য। কামান গুলটে মামা। হয়ে গেল রে পাঁচু, চল দেখি। তাহলে যাও, নিতাইপুর বড়ই স্বাস্থ্যকর জায়গা। জঙ্গলের মাঝে রামপ্রসাদের গেস্ট হাউস আছে, আমি চিঠি লিখে দিচ্ছি, বুঝেছ? চিঠিতে ওই বন মুরগির কথাটা লিখে দেবেন দাদু। রোজ যেন 4-5টা করে মানে সকালে 8টা আর বিকেলে 6টা হলেই চলবে। সকালে পাতলা করে বন মুরগির ঝোল, আর বিকেলে হালকা করে পুড়িয়ে বন মুরগির রোস্ট। ঠিক আছে, তবে একটা কথা শোনো হে গুলটে, অনেকটা ট্রেনের পথ নিতাইপুর। হ্যাঁ, রাতটা ট্রেনেই কাটাতে হবে। বেশি বড় বড় কথা বলো না, চুপচাপ থেকো। দিনকাল মোটেই ভালো নয়, বুঝেছ? একদম না, আমি ওদের সব সময় বলি, দেখ ট্রেনের মধ্যে বেশি বিগ টক ঝাড়বি না। যা বাবা। পাঁচুর কাছে আমি টিকিটের 500 টাকা দিয়ে রাখবো। আজ বিকেলে ট্রেনেই বেরিয়ে পড়ো, আগামীকাল ভোরে গিয়ে নামবে নিতাইপুর। বড়দের কথা শুনতে হয় পাচু, দাদু এত করে বলছেন, চল তোদের ঘুরিয়ে আনিয়ে নিতাইপুর। গুলটে মামা।
রসগোল্লা খেতে ইচ্ছা করছে বেটা। ইয়ে না স্যার, ইয়ে ধ্যাৎ বাবা। ঝুট মত বল, আমি সব দেখতে পাই। ইয়ে মানে বলছিলাম কি একটু 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 ইচ্ছে করছিল, এখন আর ইচ্ছে করছে না। খবরদার, ও রসগোল্লা হলো মা কি প্রসাদ। মন্ত্র আছে, আমাকে না বলে খেলে ভস্ম হয়ে যাবি। ভস ভস ভস। ভস্য ভস্য ছাই 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 হয়ে যাবে। ঠিক বলেছিস বেটা। আপনি কোথাকার সাধু বাবা হ্যাঁ? পাহাড়ি সাধু বাবা আছি। ও পাহাড়ি, ও ইয়ে মানে পাহাড়ি সাধু বাবা আসলে আমার খুব ভালো লাগতা হ্যাঁ। ওই বাক্সে কি আছে বেটা? আমাদের জামা কাপড় হ্যাঁ। হ্যাঁ 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 নিতাইপুর বেড়াতে যাচ্ছি আমরা। নেতাইপুর? ওখানে তো জঙ্গল আছে। হ্যাঁ তো আমাদের 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 জঙ্গল হ্যাঁ। ये माने हमार शेज दादू उखानकर जमींदार है, 6 जंगल का मालिक एंड 100 तो वन मुर्गी का मालिक। सचमुच? ये माने तरमुज गाछ जंगले আছে কিনা জানি না, তবে সেজ দাদু বলতা है যে জঙ্গলের ভিতরে যত গাছ है सबका गाछ का मालिक है दादू। हमरा तो जमींदार दादू का है। सूटकेस का भीतर में 50,000 টাকা है। এসব কি বলছে? চুপ ছাড়ছি ভিন্ডি দা। बहुत बढ़िया। গুলটে মামা। উল্টে মামা, আর কেউ না, আর কেউ না। আমাকে একটা দাও না। চিকার ভস্য হয়ে যাবি। সাধু বাবা का रसगुल्ला देखी भस्য कैसे होता है। শুয়ে পড়ো উল্টে মামা, শুয়ে পড়ো। নে বাকি তিনটে তোরা সামনে দে। আমার খুব ঘুম পাচ্ছে। দাও দাও। এই এই চুপ 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 চুপ। তোমাকে বারবার বলেছিলাম রসগোল্লা খেও না। ওই রসগোল্লাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। এবার কি হবে? আমার সুটকেস। আমাদের জামা কাপড় গুলোও গেল। ওই সাধু বাবাকে আমি नहीं छोड़ूंगा। আরে দূর, ওকে আর পাবে কোথায়? সুটকেসে 50,000 টাকা আছে, জমিদারের নাতি। নাও এবার ঠেলা সামলাও। শেষ দাদু বারবার বলেছিল ট্রেনে বিকটক ঝাড়তে না। ধুর, ওই দেখো নিতাইপুর এসে গেছে। ওটা আমার বাবার সুটকেস ছিল। আমি সুটকেস না নিয়ে ট্রেন থেকে নামবই না। আরে দূর, নাম আগে, ট্রেন ছেড়ে দেবে। चिंता करिस ना घटना, पुलिस को खबर दूंगा। हामी तो है नाकि? আবার বিকটক। কত দিন পর কাউকার চললাম। কিন্তু আমার সুটকেসটার কি হবে? খুব তো বললে পুলিশকে খবর दूंगा। अरे बात दूंगा। आगे तो गेस्ट हाउसे चल, 2-5টা বন মুরগির রোজ টেস্টিং করি, তারপর ওই রামপ্রসাদকে নিয়ে পুলিশের কাছে যাওঙ্গা। আমার একটা দায়িত্ব আছে বুঝেছিস? বাবার গামছাটাও ছিল। কে তোমাকে বলতে বলেছিল যে ওই সুটকেসে 50,000 টাকা ছিল? এত ফালতু বিকটক করো না, এবার ঠেলা সামলাও। ये माने ड्राइवर जी, रामप्रसादेर गेस्ट हाउस और कत दूर में है? ও গুলটে মামা, গুলটে মামা কি হলো গো? থানায় চলো এবার। বেশি সুতলা না মানে উতলা হবি না ঘটনা। এতটা পথ এসেছি, বন মুরগির একটা ঠ্যাং অন্তত চিবুতে দে। ये लीजिए दादा बाबूरा, गरमा गरम चाय এনেছি, চা খাইয়ে ফিরে এসে এলেন। খুব ভালো করেছে রামপ্রসাদ দা।
সে না হয় চা লিচ্ছি, বন মুরগির রস দিয়ে চা পিলে ভালো হতো না রামপ্রসাদ ভাই? বন মুরগি খাবেন সীতা ভালো কোথা, চা খেয়ে সামনে জঙ্গলে চলে যান, মনপসন্দ মুরগি নিয়ে আসুন, কষা করে ঝাল করিয়ে দিচ্ছি। নিয়ে আসুন মানে তুমি নিয়ে আসবে না? नहीं बाबू, एक बार एक ठो मुर्गी बहुत जोरे हमार हाथे ठुकराई दिलो से थी के हमार बड़ो बोई लागे। এটা কে রে পাচু মুরগিকে ভয় খায়? ফু, চল কোথায়? জঙ্গল মে মুরগি নিয়ে আসি ঠৈর কে হরিপপ হরিপপ। উল্টে মামা উল্টে মামা শেষ দাদু যে বললো জঙ্গলে বন মুরগি একেবারে গিজগিজ করছে, কোথায়? একটাও তো দেখলাম না এখনো। পাচু সি ওইদিকে সি। এই বন মুরগি! সাইলেন তোরা দাঁড়া, আমি ধরছি। ও কি সাইজ! আয় 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 চু 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 আয় আয়। খুব ক্যালটা বুলাস মুরগি তো। রামপ্রসাদের মতো ঠুকরে দিলে আবার ক্যালটা বুলাস হয়ে যাবে। আয় আয় কামিং কামিং চুচু চুচু। দেখো পাচুদা, দেখ ভেন্ডি কে কাকে ধরছে। চল চল চল। একই গুলটে মামা কোথায় গেল? ও বাবা গো, কোমরের সব কটা কন্টিলিভারের হাড় মনে হয় ভেঙে গেল রে। ও বাবা, এই আমাদের ডেরায় তুই কে? কে তুই? কিসে মুরগি? না 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 বল, এটা পুলিশের খোঁচার। ছেড়ে দে ওটাকে। সাধু আমার রসগোল্লার খাবি? না না আমি বাড়ি যাবো। এটাকে ছাড়া যাবে না বাবা। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এটাকে দিয়েই আমাদের এই পাশে আয়। আমি আর মুরগি খাবো না। এই পুলিশে তো এবার খবর দিতেই হবে রে ভেন্ডি। হ্যাঁ, এই লোকটা বারবার আমাদের ঝামেলায় ফেলে। মুরগিটা ধাওয়া করে কোথায় নিয়ে ফেলেছে দেখ। মুরগি ধরতে গেছে। ওই দেখো পাচুদা। একই অবস্থা। আমার সুটকেস! তারপর কি করলে? তারপর আমিও ছড়লাম একটা ঘুষি। ওই বাবা রে, ও বাবা, আমার নামও গুলটে। গুন্ডাকে এমন ঠেঙিয়েছি না, ভয় পেয়ে হাতে পায়ে ধরল, বুঝেছিস? কার তোমার? রে পাচু, ওই স্পটে আমার হাত পাই তো ছিল, তোর হাত পা ধরবে গালটা বুলাস। ওরে বাবা রে। আরে ঠিক আছে বুঝেছি। তারপর তুই একটা 10টা গুন্ডা ঘিরে ধরলো। না 10টা না, 12টা ছিল। তুমি গুনেছিলে? গুনবো না, গুনে গুনে ঘুষি ঝেড়েছি। তারপর ভয় খেয়ে ওদের সাথে ও বাবা গো, ওই সাধু বাবাটা এসে আমাকে সুটকেসটা ফেরত দিল, জয় গুরু। সঙ্গে 50,000 টাকা। তুমি এত টাকা কোথায় পেলে গুলটে মামা? আমি তেরে বললুম, ওরে বাবা, এই সুটকেস মে 50,000 টাকা ছিল, কোথায় গেল হ্যাঁ সেই টাকা? ব্যাস, সঙ্গে দিয়ে দিল। দেবে না মানে
ততক্ষণে 12টা সাগরেদের নাক ফেটে বেলাত পড়ছে। বললাম আমি বেশি বিকটক পছন্দ করি না, 50,000 ফেরত দে, নয়তো সব কটাকে দড়ি দিয়ে বাঁধকে পুলিশ মে ভর্তি করে दूंगा। আর তাই ওরা ভয়কে দিয়ে দিল। নয়তো এটা করতে গেল কালটা বুলাস করে। ওরে বাবা রে! চলো গুলটে মামা, আমরা বিকেলের ট্রেনেই ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভয় করছে। বলছিস? ঠিক আছে চল, পাড়ায় গিয়ে 50টা বন মুরগি কিনে খাবো। গলতপুরে বন মুরগি কোথায় পাবে? টাকা থাকলে সব পাওয়া যেত। হ্যাঁ রে ক্যালটা বুলাস। ওরে বাবা রে, ও বাবা! এই নে নড়া, 500 रुपया का টাকা, যা তোকে আমি টিপস দিলাম। এই আমি কি দেখতেছি গো পাঁচু ভাইপো, এইসব গুন্ডদের ডাকাতি করার টাকা ধরা পড়লি কিন্তু। চিকন, আমাকে এখনো তুই চিনিস না নড়া। চল পাঁচু। কোথায়? নাড়ুর রেস্টুরেন্টে। ঘটনাটাকে বন মুরগির রস খাইয়ে নিয়ে আসি। হরে বাপ, হরে বাপ! আরে কি যে হচ্ছে নড়া, কিছুই তো বুঝতে পারছি না। কি আবার হবে? হাতি সাঁতার কাটতে জলে নেমেছে, হরি বল। কি হয়েছে তাড়াতাড়ি বলো, একটু বিজি আছি। আর ভিজতে হবে না, এই নে লজেন খাবি, যা। দাদু, কামান কামান! তাই তো লজ্জা লাগে না রে, বাপের বয়সী একটা লোক রে কামান দেখাইতেছ। এই নাও দাদু, তোমার বাড়িটা কিনলাম। রাখো এটা, বাকিটা পরে দিচ্ছি। আরে এইসব কি কইতেছ? চল পাঁচু, বুলটির জন্য গিফট কিনি। কতদিন বুলটিকে কোনো গিফট সেরাই পিরাইজ দিইনি। বাবা কেউ কেউ! আচরে, এসব কি করছে গুলটে মামা? গুলটে মামা! পাঁচুরে দেখ, টাকা থাকলে কি হয়, বুলটিকে তোরা দিয়ে এগিয়ে যা। সত্যি করে বলো তো, কেসটা কি গুলটে মামা? ওই যে গুলটে মামাকে জিজ্ঞাসা করুন, 500 টাকার নোটটা গুলটে মামাই আমাকে দিয়েছিল। হতচ্ছাড়া, বাজারে জাল নোট চড়াচ্ছে। এইবার তোকে আমি মজা দেখাচ্ছি। জাল নোট! এই জাল নোট! গুলটে মামা পালাও! পালাইয়ে! এই পালিয়ে তুই যাবি কোথায়? বাঁচাও! বাঁচাও! স্টপ স্টপ স্টপ! আমি কিছু জানি না, ওই পাহাড়ি সাধু আমাকে দিয়েছে। জাল নোট দিয়েছে। ওরে, ও বাবা, ও বাবা গো, কি ব্যথা! খুব ভালো হয়েছে। সাধু বাবার দলবলকে তুমি ঠেঙিয়েছ, নাকি সাধু বাবার গুন্ডা তোমাকে ঠেঙিয়েছে? তারপর তোমাকে ভয় দেখিয়ে এক তারা জাল নোট তোমার পকেটে গুঁজে দিয়েছে। তোমাকে ভয় দেখিয়ে বলেছে এই নোট বাজারে চালাতে। ওরা তোমাকে দিয়ে জাল নোটগুলো বাজারে চালিয়ে টেস্টিং করছিল। তোরা এসব কি করে জানলি? জানবে না, সেজু দাদুকে নিতাইপুরের পুলিশ ফোন করে সব বলেছে। রামপ্রসাদ দা পুলিশকে খবর দিয়েছিল, সাধু বাবার পুরো গ্যাংটাই ধরা পড়েছে। ওরা জঙ্গলের ভিতরে আন্ডারগ্রাউন্ডে জাল নোট ছাপানোর ব্যবসা ফেঁদেছিল। আর তুমি ফালতু ফালতু সাধু বাবাকে বলেছিলে যে সুটকেসে 50,000 টাকা আছে। ভণ্ড সাধু সেই লোভে সুটকেসটা চুরি করেছিল। ফালতু ফালতু আর বিকটক ঝাড়বে তুমি। বলো হরি দারোগা, এবার তোমার নামেও কেস করবে। ও
ঝাড়বো না রে। তাহলে তুমি কি ঝাড়বে গুলটে মামা? কুলের আচার। গুলটে মামা কি ওরে বাবা রে, ও বাবা।